মানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে 3টি সার্কেল আছে। চাকমা সার্কেল একটি সার্কেল। চাকমা রাজ্যেও কিন্তু একটি হচ্ছে আপনার রাজধানী ছিল। তো মানে এই যে মানে আমরা বলছি যে আসলে রাজধানী, তো এই যে ঢাকায় যে আমাদের রাজধানী, এই ঢাকায় রাজধানীতে আমরা কয়েকটি জায়গা সবসময় নাম শুনি। যেমন আমরা নাম শুনি মণিপুরি পাড়া, মানে আমরা নাম শুনি না, সবসময় আপনারা নাম শুনছেন মণিপুরি পাড়া, মগবাজার আপনারা নাম শুনছেন। বাংলাদেশের প্রথম বিমানবন্দর তৈরি হয়েছে তেজতুরি বাজারে। তো এই যে আমরা শুনি এই যে তুরি, মগ, মণিপুরি, এরা কারা? এরা তো বাঙালি নয়। তার মানে ঢাকায় এখনও টিকে থাকা এই স্থান নামগুলো প্রমাণ করছে যে এখানে এমন মানুষেরা ছিলেন যারা আসলে বাঙালি নন। জলাঞ্জলির আজকের এই আয়োজনে সবাইকে জানাই চাকমা ভাষায় জুজু, মারমা ভাষায় অগাসা, ত্রিপুরা ভাষায় খুলুমকা, মান্দিতে রিমচাকসুয়া, হাজং ভাষায় হিঙা জানায়, বাংলায় শুভেচ্ছা জানাই, সাঁওতালিতে জোহার, এছাড়া হচ্ছে খাসি ভাষায় বলে খুবলেই। এখানে যারা আছেন, আমাদের এখানে আরও অনেক ভাষা আছে, বাংলাদেশে বহু ভাষাভাষীর দেশ। তো আজকে পড়াশোনায় জলাঞ্জলি যে বিষয়টিকে নির্ধারণ করেছেন, বিশেষত এই ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমরা রাষ্ট্র সংস্কার কিংবা একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা আসলে বলছি, এবং আপনারা জানেন যে আমি যে বিষয়ে মানে কাজ করি, আমার কাজের একটি অন্যতম বিষয় হচ্ছে ভাষা। মানে ভাষা এবং সেই ভাষার উপরে যে কলোনিয়াল প্রেশার কিংবা আমরা বলি যে অধিপতি বল প্রয়োগ, সেই অধিপতি বল প্রয়োগে ভাষা যখন অনেক বেশি চুরমার হয়ে যায়, ভাষা যখন অনেক বেশি রক্তাক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমি মোটামুটি অনেক বেশি সাবধান থাকার চেষ্টা করি বা কোট আনকোট সচেতন থাকার চেষ্টা করি। আপনি আমার কোনো লেখায় এখনো পর্যন্ত পাবেন না আমি লিখেছি মেয়েটি ধর্ষণের শিকার বা তিনি দুর্ঘটনার শিকার। যখন এরকমের লেখা হয় তখন শিকার বলতে যে ঐতিহাসিক যে প্রবণতা বা একটি কালচারাল ডিসকোর্স, সেটিকে খুবই অত্যন্ত নেতিবাচক হিসাবে বলা হয়। মানে আমরা যারা সেই কালচারাল ডিসকোর্সকেও আসলে খারিজ করতে চাই বা একটা কলোনিয়াল ডিসকোর্সকেও খারিজ করতে চাই, কিন্তু আমরা এরকম প্রবণতা আসলে সবসময় করি। তো সেই জায়গা থেকে আমি অন্ততপক্ষে এখানে আজকে যে বিষয়টি ঠিক করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম সংকট ও আদিবাসী প্রশ্ন, পার্বত্য চট্টগ্রাম সংকট ও আদিবাসী প্রশ্ন, এখানে অনেকেই আছেন যারা এ বিষয়ে হয়তোবা আরও বিস্তর অনেক আলাপ আসলে আমরা তুলতে পারি বা বিস্তর তর্ক তুলতে পারি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে কিছু বিষয়ের খুবই প্রাথমিক ধাঁচের ফায়সালা, যেটি এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের, এই জনপদের, আমরা বলি যে একটা মানে ইকোলজিক্যাল হচ্ছে যে ফেনোমেনা, যে আমি যে আসলে বাস্তুতন্ত্র, আমি যে নদীর ধারে জন্ম নিয়েছি, আমি যে মানে মেঘের নিচে জন্ম নিয়েছি, আমি যে ধানের বৈচিত্র্য দেখে জন্ম নিয়েছি, আমি যে পাখির ডাক আসলে শুনি, সেই রকম প্রবণতা থেকে যখন আমরা একটা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে চাই, তো আজকের আলাপে আমার নিজের আসলে কোনো কথাই নাই। এবং আপনারা হয়তোবা জানেন যে আমার যে কাজ বা লেখালেখি, আমার নিজের কোনো বলার কোনো কিছুই নেই, আমার নিজের কোনো ভাষ্য নাই। আমার নিজের কোনো ভাষ্য নাই এ কারণে আমি যেহেতু জনভাষ্যকে বোঝার চেষ্টা করি বা পাঠ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি মনে করি যে আমি সেই ভাষ্যের আসলে অংশীদার বা আমি শুধুমাত্র সেই বয়ানের অংশীদার, কিন্তু আমার নিজের কোনো আসলে ওই অর্থে ভাষ্য নাই। এটা কেউ যদি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থেকে আসলে বুঝতে চান সেটা বুঝতে পারেন, বা অন্যান্য যে কোনো কিছু থেকে বুঝতে চান সেটা বুঝতে পারেন, কিন্তু আমি ওই জায়গা থেকে নয়। আমি মূলত খোদ বাংলাদেশে বসবাসকারী যে মানুষেরা আছেন, আদিবাসী কিংবা গ্রামীণ কৃষক নিম্নবর্গ, তাদের ভেতর থেকেই আসলে তাদের ভাষা, তাদের যে বিশ্লেষণ, সেটিকে বুঝতে চাই। আমি কোনো চাপিয়ে দেয়া কোনো ধরনের ডিসকোর্স বা চাপিয়ে দেয়া কোনো ধরনের প্রবণতা থেকে কখনোই কোনো কিছু মানে নিজে বোঝার মতো আসলে দক্ষ নই, কিংবা আমার জ্ঞান দক্ষতা এতটুকুই সীমিত।
আমরা যখন এখানে আসছিলাম তখন একটা জিনিস আমরা বারে বারে বলি, আমরা এখানে যারা আছি আমরা এই ঢাকায় বাংলাদেশের রাজধানী যেটিকে আসলে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী আছে, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে চাকমা রাজা মানে চাকমা রাজ্য যখন আসলে চাকমা যে রাজা চাকমা মানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে 3টি সার্কেল আছে, চাকমা সার্কেল একটি সার্কেল, চাকমা রাজ্যেও কিন্তু একটি হচ্ছে আপনার রাজধানী ছিল। তো মানে এই যে মানে আমরা বলছি যে আসলে রাজধানী, তো এই যে ঢাকায় যে আমাদের রাজধানী, এই ঢাকায় রাজধানীতে আমরা কয়েকটি জায়গা সবসময় নাম শুনি। যেমন আমরা নাম শুনি মণিপুরি পাড়া, মানে আমরা নাম শুনি না, সবসময় আপনারা নাম শুনছেন মণিপুরি পাড়া, মগবাজার আপনারা নাম শুনছেন। বাংলাদেশের প্রথম বিমানবন্দর তৈরি হয়েছে তেজতুরি বাজারে। তো এই যে আমরা শুনি এই যে তুরি, মগ, মণিপুরি, এরা কারা? এরা তো বাঙালি নয়। তার মানে ঢাকায় এখনও টিকে থাকা এই স্থান নামগুলো প্রমাণ করছে যে এখানে এমন মানুষেরা ছিলেন যারা আসলে বাঙালি নন। তো এই প্রবণতা থেকে বেশ কিছু জায়গা আপনারা জানেন যে বেশ বাংলাদেশে হচ্ছে যে অনেক সস্তা কিছু প্রবণতা, আমরা বলি যে বর্ণবাদী প্রবণতাও তৈরি হয়েছে। যেমন বেশ কিছু বিদ্যালয়ের নাম বদলে ফেলার কথা বলা হয় বাংলাদেশে, মানে আপনারা শুনেছেন তো যে প্রচুর অনেক বিদ্যালয়ের নাম, যেমন বলা হয় সিরাজগঞ্জের সোনাখাড়া, এই বিদ্যালয়টির নাম বদলাইতে হবে। ঝিনাইদহের চুলকানি বাজার বা ফেনী ছাগলনাইয়া, পটুয়াখালীর গলাচিপা, এই জায়গাগুলোর নাম বদলানোর কথা বলা হয়, কারণ কোট আনকোট সুশীল ভাষার যে আসলে ময়দান, সেই ময়দানে এগুলোকে আসলে অত্যন্ত অভদ্র হিসেবে আসলে পাঠ করা হয়। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে আমরা যেটি আসলে দেখেছি যে প্রথম যে মানে সেই আমরা এখনও তো প্রচুর গ্রাফিতি দেখেছি, কিন্তু জুলাই অভ্যুত্থান শুরু হয়েছে যে গেরিলা গ্রাফিতি দিয়ে, সেটি হচ্ছে যে আপনার রক্তপাতের ভিতরে, বোমা বারুদের ভিতরে, গুলির ভিতরে, সেই গ্রাফিতিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে কোট আনকোট একটি সুশীল ডিসকোর্সে, সেটি হয়তোবা গালিগালাজের ভাষা বা সেটি হয়তোবা অশ্লীল ভাষা, কিন্তু সেই ভাষার আমাদেরকে কমিউনিকেট করেছে। তো সেই প্রবণতা থেকেও যদি আসলে বোঝেন, রাঙামাটির জুরাছড়িতে একটি বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ের বর্তমান নাম হচ্ছে চুমাচুমি প্রাথমিক বিদ্যালয়। বাঙালিরাও অভিমান করেছে যে এই বিদ্যালয়ের নাম বদলাইতে হবে। তো এই বিদ্যালয়ের নাম কিন্তু চুমাচুমি বিদ্যালয় ছিল না, এই জায়গাটির নাম চুমাচুমি নয়। এটিই হচ্ছে আমাদের আসলে আজকের বয়ানের একটি সূত্র। এই জায়গাটির নাম ছিল সুম্মে সুম্মে, এটি একটি চাকমা নাম। আপনারা যারা রাঙামাটি গিয়েছেন, শুভলংয়ে যে সুলভ, যখন দুইটি ঝর্ণার প্রবাহ একসাথে মানে প্রবাহিত হয়ে একটির ভিতরে আরেকটি আসলে প্রবেশ করে, চাকমা ভাষায় এই রকমের অবস্থাকে সুম্মে সুম্মে আসলে বলে। তো একটি সুম্মে সুম্মের জায়গা যখন অভিবাসিত বাঙালিরা কোট আনকোট, মানে যখন আপনারা বলছেন যে স্যাটেলার বাঙালি, পার্বত্য চট্টগ্রামের পার্সপেক্টিভে যেটি একটা রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে তাদেরকে সেখানে আসলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে বহু বাঙালি যারা দীর্ঘদিন একটি প্রাচীন চাকমা যখন রাজ পরিবার ছিল তখনও আসলে তাদের অবস্থান ছিল, তাদেরকে আসলে বোঝানো হচ্ছে না, কিন্তু পরবর্তীতে অভিবাসী বাঙালিরা এই সুম্মে সুমিকে আসলে চুমাচুমিতে আসলে পরিণত করেন। যখন চুমাচুমিতে পরিণত করেন তখন আপনার কাছে এই চুমাচুমিকে আমাদের এই যে আমরা বলছি যে অধিপতি যে ভাষার আসলে বল প্রয়োগ, এই বল প্রয়োগে মনে হইতেছে যে এটা আমাদের জন্য আসলে সুশীল নয়। ঠিক একইভাবে আপনারা যারা খাগড়াছড়িতে গিয়েছেন, মূলত আমি যদি চাকমা উচ্চারণে বলি হারাসুরিতে খবংপুরিয়া নামে একটা জায়গা আছে, মানে আমরা আলুটিরা থেকে খাগড়াছড়িতে ঢুকলে এই খবংপুরিয়া জায়গাটিকে পাবো, বাট এটির নাম খবংপুরিয়া নয়, এটির নাম হচ্ছে, এটির চাকমা নাম হচ্ছে হবংফুইজে। হবংফুইজে বলতে বোঝানো হয় চাকমা নারীরা যে পাগড়ি মাথায় বাঁধেন ঝুমে কাজ করার সময় কিংবা পানি আনার সময়, সেই যে হবং, সেই হবং পরে একজন নারী পাহাড়ে দাঁড়িয়েছিলেন, তিনি সামনে যে জায়গাটি দেখতে পেয়েছিলেন সেটা দেখার সময় তার এই হবং পুজ্জে পড়ে যায়।
যে জায়গা দেখতে গিয়ে হবং পূজ্যে পড়ে যায় সেই জায়গার নাম হয়ে যায় হবং পূজ্যে, যেটি বাঙালি উচ্চারণে এখন নাম হচ্ছে আসলে খবংপুরিয়া। আমরা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রান্সবাউন্ডারি রিভার, আমাদের এখন নাম যেটির হচ্ছে সোমেশ্বরী নেত্রকোনার, সেই সোমেশ্বরীর মান্দি নাম হচ্ছে শিমসাং। এবং এই শিমসাংয়ের আপনারা জানেন যে এই প্রত্যেকটি স্থান নামে কোনো একটি জনগোষ্ঠীর ইতিহাস আসলে নিহিত থাকে, এবং এটি খুবই একটা ইকোলজিক্যাল জার্নি আসলে থাকে, যে শুধু মানুষ নয়, ওই অঞ্চলের অন্যান্য যে প্রাণ প্রজাতি আছে তাদের সবার ইতিহাস থাকে। এই কারণে খুবই গুরুত্বপূর্ণ কোনো একটি স্থান নাম, এবং এই স্থান নাম কোন জবরদস্তিতে আসলে বদলাচ্ছে সেই রাজনীতিকে আসলে বোঝা। তো সেখান থেকে আমরা এই যে আমরা খুব সাধারণভাবে যেটি আসলে দেখলাম যে এইভাবে আমাদের নামগুলোকে আসলে বদলে ফেলা হয়। আপনারা হয়তোবা অনেকেই টঙ্ক আন্দোলনের নাম শুনেছেন, টঙ্ক আন্দোলন, যে টঙ্ক আন্দোলনটি হাতিখেদা আন্দোলনের পরবর্তী সময়ে আমাদের মানে নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা অঞ্চলে সংগঠিত হয়েছিল, যেখানে মূলত হাজং এবং মান্দিরা সবচেয়ে বেশি অংশ নেন। এটা মূলত টঙ্কের মতো একটা খোদ অন্যায় জমিদারি প্রথার বিরুদ্ধে একটি বড় ধরনের কৃষক আন্দোলন। সেই টঙ্ক আন্দোলনে সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল যে নদীর পাড়ে রংদি, সেই রংদি নদীকে মানে নামটি বদলে এখন নাম দেয়া হয়েছে লেঙ্গুরা নদী এবং গণেশ্বরী নদী। এবং এই যে রংদি নদী, এই রংদি নদী এসেছে মান্দি বা গারোদের তাদের একটি মাহারি থেকে, যে মাহারিরা রংদি নদীর সন্তান তারাই রংদি। তাহলে আমি যখন আসলে এভাবে নাম বদলে দেওয়ার জবরদস্তি করি, তখন বুঝতে হবে আমি কোনো জাতিসত্তার তার যে পরিচয়, যে পরিচয়কে বলা হচ্ছে যে আপনার আত্মপরিচয় বা সেলফ ডিটারমিনেশন অর্থে আসলে আপনি বুঝতে পারেন, সেই আত্মপরিচয়ের উপরে আসলে একটা আঘাত তৈরি করা হয়। এখন আমরা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনার কথায় আসলে আসি, যেটা হয়তো বা মানে খুবই কমিউনিকেটিভ, কারণ আমরা অনেক কিছু সামাল দিতে হয়। এটা এমন নয় যে আজকেই সামাল দিতে হয়েছে, কারণ আমিও অনেক কিছু জানতাম না। এখানে আজকে যারা এসেছেন, যাদের বয়স আসলে ওই অর্থে অনেক কম, আপনাদের মতো বয়সেই যখন 1996 সনে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়, তার পরবর্তী সময়ে যখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পোস্টার লিখছিলাম, তখন আমাদের আদিবাসী বন্ধুদের সাথে, পাহাড়ের আদিবাসী বন্ধুদের সাথে তখন অনেক কিছু আসলে জানা হয়, যে জানাগুলো আসলে আমারও আগে জানা ছিল না। আমার আসলে এটি জানা ছিল না যে কোনো একটি গ্রামে গেলে আমার যে ব্যাগ, সেই ব্যাগ আসলে চেক করাতে হবে। আমার গ্রামে গেলে আমি যদি একটি লাউ নিয়ে যাই, মিষ্টি কুমড়া নিয়ে যাই, সেটা আসলে কেটে ফেলতে হবে, দেখাতে হবে এখানে আসলে কোনো কিছু আছে কিনা। এটা আমার খুব বিস্তর আসলে ধারণা ছিল না। তো কল্পনা চাকমা অপহরণের এই ঘটনা আমাকে আসলে সেই বিষয়গুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই রাষ্ট্রের একটি মানে অন্যতম বল প্রয়োগের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যে বল প্রয়োগকে আমরা বলছি আসলে জলপাই বাহাদুরি, বা জলপাই হচ্ছে যে বল প্রয়োগ, এই বল প্রয়োগের মুখোমুখি দাঁড় করে। এবং আমি তো আসলে এটি দেখে আসলে বড় হয়েছি, বা আপনারা সবাই এটি দেখে বড় হয়েছেন, যে আমাদের পুরা জীবনটাই আসলে কাটে রঙের বিভিন্ন আসলে রাজনীতিতে। আমরা এই আন্দোলনেও আমরা কখনো আসলে আমাদের ফেসবুক লাল করেছি, আমরা কখনো আসলে কালো করে ফেলি, আমরা কখনো নীল করে ফেলি, আমরা কখনো সাদা করে ফেলি। আমরা কি বলিনি শোষকের কালো হাত ভেঙে দাও? আমরা তো বর্ণবাদের বিরোধিতা করি, কিন্তু আমরা কি আসলে এই স্লোগান দেইনি? তার মানে আমাদের মনের ভেতরে টিকে থাকা কর্তৃত্ববাদ, আমাদের মনের ভেতরে পুঞ্জীভূত থাকা এবং প্রবল হয়ে থাকা যে বল প্রয়োগ, সেটি কিন্তু বিভিন্নভাবে প্রকাশিত হয়ে ওঠে। এবং এটা তখনই প্রকাশিত হয়ে ওঠে যখন আমি নিজে একটি প্রবল ক্ষমতার জায়গা থেকে আরেকটি আমার কাছে যেটিকে দুর্বল ক্ষমতার মনে হয়, তার উপরে কোনো আসলে বল প্রয়োগ করি, তখন সেটি আসলে অনেক বেশি প্রকট বা প্রধান হয়ে ওঠে। পার্বত্য চট্টগ্রামের কথা যেটি বলা হয়েছে, আপনি চিন্তা করবেন যে কোট আনকোট এই পার্বত্য চট্টগ্রাম এভাবে আমরা মানে আপনি আসলে বলবেন কি না? আপনি তো বাংলাদেশকে যদি 6টি ভাগে ভাগ করা হয়, সমান 6টি ভাগে ভাগ করা হয়, তার একটি ভাগ হচ্ছে হাওর অঞ্চল,
মানে আমাদের সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এটি হাওর অঞ্চল। আপনি কি ওই অঞ্চলের জেলার নামের বাদে কখনো বলছেন যে হাওর অঞ্চল? কিন্তু আপনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি প্রশাসনিক জেলাকে একসাথে বলছেন পার্বত্য চট্টগ্রাম। তার নিজস্ব যে আসলে ডিনামিক্স আছে, তার নিজস্ব যে ইকোলজিক্যাল ক্যারেক্টার আছে, ইকোসিস্টেমের ভিন্নতা আছে, জীবনযাপনের ভিন্নতা আছে, সেটিকে মার্চ করে একক একটা পরিচয় আসলে আমাদের সামনে এটাকে হাজির করা হয়েছে। এটা কিন্তু এখন করা হয়নি, এটা অনেক আগে থেকেই আসলে করা হয়েছে, যে খোদ একটি ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডেই আসলে এটি করা হয়েছে। এবং পরবর্তীতে আপনারা আমি আশা করছি যে আপনারা অনেকেই হয়তোবা বাংলা কবিতার পাশাপাশি বা অন্যান্য ভাষার অনেক কবিতার পাশাপাশি, আমি এবার দেখেছি যে প্যালেস্টাইনে হামলার মানে বিরুদ্ধে যত কবিতা লেখা হয়েছে, আপনারা প্রচুর প্যালেস্টাইনি কবিতাও পড়েছেন। কিন্তু আমি ঠিক নিশ্চিত না আপনারা কতগুলো চাকমা কবিতা বা মারমা, ত্রিপুরা, মান্দি বা সাঁওতালি কবিতা বা গান পড়েছেন। তো পার্বত্য চট্টগ্রামের উপরে যে নিপীড়ন কিংবা কর্তৃত্ববাদ বা বল প্রয়োগ, এটির কিন্তু একটি হিস্ট্রিক্যাল আসলে বল প্রয়োগ। এটি এমন নয় এটি আজকে হয়েছে বা কালকে হয়েছে, বা আজকের যে দীঘিনালাতে হচ্ছে আঘাত হয়েছে বা দীঘিনালা চুরমার করে দেয়া হয়েছে, পরবর্তীতে রাঙামাটি বা খাগড়াছড়ি এই যে চুরমার হয়ে গেল আসলে মানে এই জায়গাগুলো, এটি এমন নয় যে এটি আজকেই আসলে হয়েছে, এটি প্রথম কোনো ঘটনা। এটি একটি হিস্ট্রিক্যাল প্রবণতা এবং এটি তৈরি করা হয়েছে। এবং এই যে হিস্ট্রিক্যাল প্রবণতা, যেটি আপনারা বুঝবেন যে যখনই পার্বত্য চট্টগ্রাম দিয়ে বলছি কোট আনকোট, যখনই পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের হামলা হয়েছে কিংবা কোনো ধরনের খুন, ধর্ষণ, নিপীড়ন হয়েছে, তখন আমাদের আহামরি গণমাধ্যম, বেসিক্যালি আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, এই বিষয়টিকে বারে বারে বলছে পাহাড়ি বাঙালি সংঘর্ষ। আপনারা দেখেছেন তো, এইবারও বলেছে পাহাড়ি বাঙালি সংঘর্ষ। আমরা বলেছি যে এই ধরনের বাইনারি ন্যারেটিভকে আসলে বদলাইতে হবে, এই ধরনের বাইনারি বিভাজন বদলাইতে হবে। কারণ এই ধরনের বাইনারি বিভাজন দিয়ে আপনি কি বলতে চান? যে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করছে, আদিবাসী বা বাঙালি, তাদেরকে অন্যতম কাজ সারাক্ষণ হইতেছে তারা চিন্তা করে যে একজনের উপরে আরেকজন নিপীড়ন করবে কিংবা খুন করবে কিংবা ধর্ষণ করবে। আপনারা কি তাই মনে করেন? কিংবা আপনারা এই ধরনের বাইনারি বিভাজনকে টিকিয়ে রেখে আপনারা কি চান যে এই ধরনের সকল রকমের মব ভায়োলেন্স হচ্ছে যে জাস্টিফাই করে আসলে ফেলা হোক? কিন্তু তাই আসলে ঘটছে। এবং তাই ঘটার ফলে যেটা আসলে দেখা যায় যে খুব প্রবলভাবে প্রতিপক্ষ দাঁড় করিয়ে দেয়া হচ্ছে। মনে হচ্ছে যেন এটি কোনো আসলে মঞ্চ, যেই মঞ্চে পুতুল দাঁড় করিয়ে দেয়া হচ্ছে। এবং এই পুতুলের মানে এই যে পুতুল দাঁড় করিয়ে দেয়া হচ্ছে, এবং এর পিছনে আর অন্য কোনো কারণ নাই, এর পিছনে শুধুমাত্র জাতিবাদী বল প্রয়োগ আছে, এটি আমাদেরকে শেখানো হচ্ছে। কিন্তু আপনারা কি কখনো হিসাব করেছেন যে এই পার্বত্য চট্টগ্রামে যে কলোনিয়াল রুল আসলে তৈরি হয়েছে সেটি এখন নয়। মনে রাখবেন, এই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় কার্পাস তুলার বাজার ছিল পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি। এই যে কার্পাস মহল, সবচেয়ে বড় তুলা মহল, তার মানে কাইন্ড অফ দ্য জেনেটিক রিসোর্সেস, মানে এই প্রাকৃতিক সম্পদ, তার মানে এই প্রাকৃতিক সম্পদ দখল করা, লুণ্ঠন করা, তার জন্য একটি বড় রকমের কলোনিয়াল রুল প্রয়োজন হয়ে আসলে পড়েছিল।